আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে আমি বেসিন পরিষ্কার করে দেখাবো। এই যে দেখো, প্রথমে কত ময়লা ছিল, তাই না? এই দেখো, আসলে কাজগুলো দেখতে যতটা সহজ মনে হয়, আসলে কিন্তু তত সহজ না। প্রথমেই ভিডিওতে দেখলা যে কত ময়লা ছিল, কিভাবে আমি পরিষ্কার করছি। প্রথমে আমি আয়নাটা পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে এই যে এগুলো রাখার জায়গাটা পরিষ্কার করলাম, এরপর আমি বেসিনটা মাজতে শুরু করছি। এগুলো আসলে হারপিক দিয়ে ধুলে ভালো হয়, আমার এটা প্রথমে মাথায় ছিল না। পরে ভিডিও দেখার পরে মনে হচ্ছে যে এগুলো হারপিক দিয়ে ধুলে বেশি ভালো হয়। তো আপনারাও বাসায় হারপিক দিয়ে ধুবেন। আমি আজকে সাবানের গুঁড়ি দিয়ে দিছি। এই যে দেখেন, প্রথমে আমি একটা তারের জারি নিয়ে এটাকে ভালোভাবে ঘষছি। অনেকগুলো দাগ পড়ে গেছে, এগুলো আমি অনেকদিন বাসায় ছিলাম না, তাই কারণে এরকম হয়ে গেছে। এই যে দেখেন, অনেক আবর্জনা হয়ে গেছে, এগুলো পরিষ্কার করতে আমার অনেক টাইম লাগতেছে। যত ময়লা আবর্জনা সবকিছু আমি ঘষে ঘষে তুলতেছি, যাতে এটা বেশি পরিষ্কার হয় আর দেখতেও সুন্দর লাগে। বেসিন এগুলা নোংরা থাকলে আমার কাছে কেন জানি না ভালো লাগে না। আপনাদের কার কেমন আমি সেটা জানি না, বাট আমার কাছে অপরিষ্কার বেশি একটা ভালো লাগে না। এই জন্য আমি সবসময় একটু পরিপাটি রাখার চেষ্টা করি। এতদিন আমি বাসায় ছিলাম না, কারণ এরকম ময়লা হয়ে গেছে। এখন আমি একটু অসুস্থতার মধ্যে এগুলো করে নিছি, কারণ আমার এগুলো দেখতে কেন জানি না ভালো লাগে না। তার এরকম হয় জানি না, বাট আমার কাছে ভালো লাগে না। যে দেখেন, আমি আস্তে আস্তে সবগুলো পরিষ্কার করে নিছি। এই যে আস্তে আস্তে তো হয়ে গেছে, প্রায় আমার কমপ্লিট। এখন আমি ফাইনাল লুক দেখেন, সবাই দেখছেন কত সুন্দর।